হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আজ আমি তোমাদের সামনে আরেকটা দেখো ট্রিক নিয়ে চলে এলাম। দেখো, আমরা যে দিওয়ালিতে প্রদীপ জ্বালিয়েছি, এই প্রদীপ তো সবার ঘরেই জ্বালাতে হয়, মাটির প্রদীপ। তো আমরা যেই মাটির প্রদীপগুলো দিওয়ালিতে জ্বালিয়েছি, সেই প্রদীপগুলো ভুলেও কখনো ফেলবে না। সেই প্রদীপগুলো দিয়ে কিন্তু আমরা এখন কাজ করব। কি করবে? প্রদীপগুলো, পোড়া প্রদীপগুলোকে, যেগুলো ব্যবহার হয়ে গেছে, সেগুলোকে একটা প্লেটের মধ্যে নেবে। এরকম গ্রেটার তোমাদের সবার বাড়িতে থাকে, তো একটা গ্রেটার নিয়ে নেবে। একটা পাতি লেবু লাগবে। পাতি লেবুটাকে না মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেবে। তারপরে কি করবে? ওই গ্রেটারের সাহায্যে প্লেটের ওপরে প্রদীপগুলোকে গ্রেট করবে, ভালো করে গ্রেট করবে। দেখো, আমি গ্রেট করে তোমাদের দেখালাম একটুখানি যে গ্রেট হচ্ছে কি না। তো এরকম করে গ্রেট করে, আমাদের বেশি না, একটু লাগবে গ্রেট করা। এই প্রদীপের যে গুঁড়োগুলো পড়বে, এগুলো কিন্তু পোড়া মাটি, জানো তো? এই পোড়া মাটি কিন্তু আমাদের বালির কাজ করবে। তো এইগুলোকে গ্রেট করে নেবে। আমি বেশিটা করছি না, আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি জাস্ট করছি। দেখো, তো গ্রেট করা হয়ে গেলে কি করবে? এরকম দেখবে, বেশি পরিমাণ না, অল্প পরিমাণে এরকম গ্রেট করবে। তারপরে লেবুটাকে কাটবে, কেটে এরকম লেবুর রসটা তোমরা ওই গ্রেট যেটা করেছো পোড়া মাটিটার ওপরে এরকম দেবে। অর্ধেক লেবুর রস হলে যথেষ্ট। তো এরকম দিয়ে এইবারে এই যে লেবুর রসটা আর এই যে গ্রেট করা গুঁড়োটাকে এরকম ভালো করে মিক্স করবে। দেখবে যে মিক্স যেন ভালো করে হয়, কোথাও যেন শুকনোটা না থাকে। পুরোটা এরকম করে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে তোমরা এটাকে হাতের সাহায্যেও লাগাতে পারো বা তুলো দিয়েও এটাকে লাগাতে পারো। এরকম দেখো, আমরা কিন্তু পুজোতে ব্যবহার করি যে কাঁসার থালা বা পিতলের থালা বা ওই যে ঘট, তামার ঘট, এগুলো তো আমাদের মাজলে সহজে চকচকে হয় না। তো কি করব? এইটা আমরা ব্যবহার করব। এটাকে এবারে, তুমি আমার থালাটা দেখেছো কি অবস্থা নোংরা, তো আমি একটু জায়গা তোমাদের করে দেখাচ্ছি। দেখো, তো এই রকম আমি এক পাশটায় ঢাললাম, এই সলিউশনটা দিলাম এক পাশে। এরকম করে কিছুক্ষণ রেখে দাও। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটুখানি ঘষে নাও ভালো করে, একটু কোনো কিছুর সাহায্যে একটুখানি ঘষে নাও, এটাকে রাব করে নাও। রাব করার পরে দেখতে পাবে তোমরা তফাৎটা সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। এইবারে ঘষে নাও। ওই জায়গাটুকুকে আমি ধুয়ে নিলাম। দেখো, আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তোমরা মনে হচ্ছে পরিষ্কার বুঝতেই পারছো যে আমার তফাৎটা এখানে দেখলেই তুমি বুঝতে পারবে যে এক পাশটায় আমি শুধু দিয়েছিলাম, সেই পাশটা কি সুন্দর চকচক করছে, আর এক পাশটা আমি দিইনি, সেই পাশটা দেখো নোংরাটা কিন্তু ওইভাবেই রয়েছে। তো তুমি আমার পদ্ধতিটা তোমরা ব্যবহার করো, দেখো।